ঠাকুর, তুমি যে নাম নিতে বলো সে নাম আসলে কি? এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি। এই নামের ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি, বংশীর ধ্বনি, হংসধ্বনি। এই নাম জীবের একমাত্র সম্বল। পূজা অর্চনা, ভোগ নিবেদন যাহা কিছু করিবেন ওই নাম স্মরণ করিয়া করিবেন। সর্বদা নাম জপ করিলে অন্তিমে কৈবল্য প্রাপ্তি হয়। ঠাকুর, নামের মাঝে কি আছে? নামের মাঝে অক্ষয় সুধা লুকিয়ে আছে। কষ্ট করেই তাকে বারবার করতে হয়। অনবরত নাম করিতে থাকিলে একদিন এই সুধার আস্বাদন পাওয়া যাবেই, তাতে কোনো সন্দেহ নাই। দেবতাদেরও নাম করিতে হয়, নিষ্কৃতি কই? নাম সদাপূর্ণ, এ নামে আছে সব কিছু। ঠাকুর, কিভাবে নাম করিতে হয়? সর্বদা সর্ব অবস্থায় এই নাম জপ করিতে হইবে। অনন্য মনে নাম জপ করিলে অপ্রাপ্ত কিছুই থাকে না। নাম ও নামই একই। সুতরাং নামের আশ্রয় করিলে জীবের কিছুই অমঙ্গল হইতে পারে না। সতত আনন্দেই ইহকাল ও পরকালে থাকিতে পারে। ঠাকুর, সকলের কি করা উচিত? প্রত্যেকের নাম করা উচিত। নামই একমাত্র সংসারীকে মুক্তিদান করতে পারে, নামই মনকে স্থির করতে পারে। ঠাকুর, এ সংসারে কি ধারণ করে এসেছ? যতবার এসেছি এই একই নাম ধারণ করে এসেছি। নাম বই ভক্তি বেদ বিধি নাই। নামের সহিত একটু ধৈর্য ধরিয়া পড়িয়া থাকিলেই আর কিছু লাগে না। ঠাকুর, কলিকালের ধর্মের সার কি? নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার। নাম বই সংসারেতে কিছু নাই আর। ভগবান এবং নাম একই রূপ, নামই ঈশ্বর। ঠাকুর, নামের মহিমা কি? নামই সত্য, নামই নিত্য, নাম ও নামই অভেদ। নাম স্থির, নামের অংশ নাই, কম্প নাই। নাম নিত্যশুদ্ধ, নিত্যমুক্ত, নাম আবরণহীন। নামই গুরু, নামই সাক্ষাৎ ভগবান। নামই বৃন্দাবনবাসী, ব্রজবাসী, মথুরাবাসী। নামই ব্রজের নন্দন। ব্রজবাসীর নিকট সর্বদাই ভগবান বাস করেন। যেখানে নাম হয় সেখানেই ব্রজধাম, বৃন্দাবন ধাম, মথুরা ধাম। নামের শক্তি গদাধর, নামের ভাব অদ্বৈত, নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য। ঠাকুর, নাম করলে কি হয়? নাম করিতে করিতে ব্রজবাসী হইয়া যায়। এই স্থানে কালের কোনো অধিকার প্রচার থাকে না। নাম সংকীর্তনই মহারাস। নাম করিতে করিতে সত্যনারায়ণের সেবা হয়, নাম করিতে করিতে উদ্ধার হয়। নাম জাগলে রূপ পাওয়া যায়, নামে সবই কাটে। নামে গ্রহ বৈগুণ্যও কাটে এবং নামের অসাধ্য কিছুই নাই। সদা নামে কীর্তনে মৃত্যুদণ্ড উত্তীর্ণ হইয়া যায়। নামে রুচি কি ঠাকুর? নামে রুচি ও প্রাপ্তি একই কথা। নাম বলিতে অনন্য চিন্তা। চিন্তা যখন এক খাতে বহিতে আরম্ভ করে তখন অন্য কিছু ভালো লাগে না। তখনই নামে রুচির সূচনা হয়। ক্রমে ক্রমে এ চিন্তা যখন অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি। নাম হইতেছে এক, এই এক রুচি হচ্ছে নামে রুচি। ঠাকুর, নামে করাতে কিসের প্রয়োজন হয়? এই নাম করতে নাম করা নয়, নাম নেওয়া। নাম নেওয়া সহজ, নাম পাওয়া সহজ নয়। আপনার চাই পরম ধৈর্য, কুশাগ্র দিয়ে সমুদ্র সেচনের মতন ধৈর্য, সহিষ্ণুতা ও অভ্যাসের প্রয়োজন। ঠাকুর, গুরু কৃপা কি? এই নাম হইল গুরু কৃপা। কৃপা শব্দের হইছে ক্রি ধাতু দিয়া। ক্রি অর্থ করা, পা অর্থাৎ পাওয়া। পূর্ণ অর্থ হইল কইরা পাওয়া। ঠাকুর, সদ্গুরু কাকে বলে? শ্রীগুরু প্রদত্ত নামই সদ্গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয়সমূহ যথা মন, বুদ্ধি, অহংকার, 10 ইন্দ্রিয়ের অজ্ঞান অন্ধকার দূর কইরা নাম আলোকে আনয়ন করে বলিয়াই সদা সত্য এবং সদ্গুরু বলে তাকে বলা হয়। নামের প্রকাশ হচ্ছে সদ্গুরু।
নাম কখন পাইব ঠাকুর? যিনি নাম পাইতে ইচ্ছা করিয়াছেন তাহাকে এই নাম লইয়া নামের সেবা করিয়া দক্ষযজ্ঞ ত্যাগ হইয়া যখন নামের অধীন হওয়া যায় তখনই নাম হয়। জয় রাম।